সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন। অন্তর্বর্তী সরকারের ৫ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে। কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এই সংবিধানে এবং এর ভবিষ্যৎ কি হতে পারে, এ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। এবং আপনাদের সঙ্গে আছে আমি রায়হান রাব্বি। আহমেদ আল শারার বাহিনী ব্যাপক আক্রমণ চালিয়ে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করার ৩ মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি। বৃহস্পতিবার সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় শারা বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন, আগের সংবিধানের কিছু বিষয় নতুন সংবিধানেও বজায় থাকবে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। আল জাজিরার সাংবাদিক রেসুল শেরদার দামেস্ক থেকে জানিয়েছেন, নেতাদের ধর্মীয় সম্পৃক্ততার উপর আইন চালু করার প্রশ্নটি একটি বিতর্কিত বিষয় ছিল। এই সাংবাদিক আরও বলেন, এই বিষয়টি সংবিধানের একটি ধারা হবে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু এখন এটা স্পষ্ট যে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে। সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন, এই নথিতে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতি এটি সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে। এই সংবিধানে বেশিরভাগ মনোযোগ থাকবে অন্তর্বর্তী সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর। এর লক্ষ্য হবে পূর্ববর্তী বাশার আল আসাদ সরকারের অধীনে সংগঠিত অপরাধের বিচার নিশ্চিত করা। যে কোনো সমস্যা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে আল আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানের অধীনে নির্বাহী ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ থাকবে। আল জাজিরার সাংবাদিক বলেন, অস্থায়ী সংবিধান একটি গণপরিষদের কথা বলা হয়েছে। এটির 1/3 সদস্য নিযুক্ত করবেন প্রেসিডেন্ট। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত সব আইন প্রণয়নের দায়িত্ব থাকবে এই গণপরিষদের হাতে। প্রেসিডেন্টের মতে নির্বাচন হতে সম্ভবত 4 থেকে 5 বছর সময় লাগবে। গণপরিষদের হাতে রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতাও থাকবে। তাত্ত্বিকভাবে এটি সম্ভব হলেও বাস্তবে অত্যন্ত কঠিন হবে, কারণ গণপরিষদের অনেক সদস্য সরাসরি রাষ্ট্রপতি নিজেই নিযুক্ত করবেন। স্থায়ী সংবিধান প্রণয়নের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে, তবে এটি সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগোষ্ঠীগুলোকে আরও অন্তর্ভুক্ত করবে কিনা তা স্পষ্ট নয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।